নয়, আপনার পশ্চিম বাংলাতে নয়, আপনার মালদাতেও এসে পড়ে গেছে। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাই আমার, আপনার পাশে পান্ডুয়ার পাশে আদিনা, এই আদিনা মসজিদ খানা শত শত বছর পুরাতন মসজিদ, শাহ সিকান্দার বাদশার হাতে তৈরি করানো মসজিদ। সেই মসজিদ খানা কি আব্বা আমরা মুসলমান, আমাদের এই অবহেলার কারণে এই মসজিদটাও হয়তো সেই জালিমদের হাতে যাবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাই আমার, আমার আল্লাহ বলে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই জগতের লোকেরা তোমরা সাহায্য নাও নামাজ থেকে এবং সাবর থেকে। আজকে আমরা মুসলমান, গরুর গোশত খাওয়ার যখন বাড়ি আসে, প্রতি সপ্তাহে তো দূরের কথা, প্রতিদিনে তো দূরের কথা, প্রতিটা খাবার আমরা খাবো। যখন মসজিদ ভরার সময় আসবে, আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, সেই মুহূর্তে আমরা মুসলিম সমাজ, মুসলমান নামধারী, আমরা দুটো কিংবা তিনটা সময়কে নির্দিষ্ট করব। জুমা এলে কেউ কেউ, ঈদ বকরিদ এলে সবাই, এই তিনটা টাইম। আর কখনো কখনো বংশতে কেউ যদি মরে, তাহলে সেই লজ্জাতে পড়ে হোক কিংবা ব্যথা বেদনাতে পড়ে হোক, ওই জানাজাটাতে হাজির হবে। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাজি আমার, বলার উদ্দেশ্য হলো আমার এটাই, আজকে আমার মসজিদ যদি মুসাল্লি দিয়ে আবার থাকতো, এই মুসলমান কোন জালিমের মা তাকে এতটুকু দুগ্ধ পান করায়নি যে মুসলমানের মসজিদের মধ্যে কেউ কবজা করতে পারত। কিন্তু আমরা মসজিদ তো তৈরি করতে পারলাম, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার ঈদ বকরিদ ছাড়া আমরা নামাজ আদা করতে পারলাম না। এই বেরাদার মুসলমান, আসুন আব্বাজি আমার, আজকে আমরা সহযোগিতা নিই, আজকে আমরা সাহায্য নিই, ওই আল্লাহর দরবারে নয়, আল্লাহর দরবারে মাথা করে নত করে নয়, আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদা করে নয়, আমরা কখনো সহযোগিতা এই বিরাদার বাবার কাছে নিই, কখনো সহযোগিতা মেম্বারের কাছে নিই, কখনো সহযোগিতা আপনার প্রধানের কাছে নিই, কখনো সহযোগিতা এমএলএর কাছে নিই, কখনো সহযোগিতা এই বিরাদার মুসলমান পুলিশের কাছে নিই, কখনো সহযোগিতা দারোগার কাছে নিই, কখনো সহযোগিতা থানা থেকে নিই, কখনো সহযোগিতা কোর্ট থেকে নিই, কখনো সহযোগিতার জন্য আমরা সুপ্রিম কোর্টের জন্য গিয়েছি। কিন্তু ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদারের ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাই আমার, এই সহযোগিতা আপনার খানিকক্ষণের জন্য আছে, এই সহযোগিতা আপনার অল্প সময়ের জন্য আছে, এই সহযোগিতা আপনার, এই সময়টা আপনার অল্প কিছুক্ষণের জন্য আছে। আর যারা আল্লাহর নিকটে সহযোগিতা নিয়েছে, যারা দুনিয়াদারের নিকটে নয়, স্বয়ং আমার আল্লাহর নিকটে সহযোগিতা পেয়েছে, তারা আব্বাসী আমার এই দুনিয়াতেও কামিয়াব রয়েছে, আখিরাতেও কামিয়াব রয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আসুন আপনাকে নিয়ে যাই ওই মদিনাতুল মুনাওয়ারা, আব্বাজি আমার, আপনাকে একটু নিকটে নিয়ে যাই। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আজকে আমরা দুনিয়াতে আসার পরে আব্বাজি এই দুনিয়া করে থাকলাম আব্বা, আজকে আমাদেরকে বিরাদার মুসলমান মসজিদের সঙ্গে কোনো আমাদের সম্পর্ক নাই, আজকে মাদ্রাসার সঙ্গে আব্বাজি আমার সম্পর্ক নাই। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মাদ্রাসাতে আব্বাকে পরিসরকে দিকে আমাদের লক্ষ্য নাই। ও মুসলমান ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম গণেরা, আব্বা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, আপনার জমি জায়গা ছেড়ে, একমাত্র নবীর মহব্বত খানা নিয়ে, জান খানা নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন।
শুধুমাত্র নবীর মোহাব্বত নিয়ে, টাকা নয়, জমি জায়গা দেখে নয়, এই বিরাদার মুসলমান প্রপার্টি দেখে নয়, অট্টালিকা বাংলা দেখে নয়, শুধুমাত্র নবীর মোহাব্বত নিয়ে, রাসূলুল্লাহর মোহাব্বত নিয়ে। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, মদিনায় এসেছে দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার। ওই সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করেছেন, আল্লাহর দরবারে দোয়া কানা কবুল হয়েছে, আমার রব্বুল আলামিনের দরবারে দোয়া কানা কবুল হয়েছে। বন্ধু আমার, বেরাদার, নবীউল আহম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মাঝে একজন সাহাবী হযরতে উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। ওই আমার উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসাতে আমার আল্লাহ রাসূলুল্লাহ দুয়ার বরকতে বেরাদার বরকত খানা দান করেছে। উসমানে গানির নিকটে টাকা হয়েছে, উসমানে গানির নিকটে পয়সা হয়েছে, উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে অর্থ হয়েছে। আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হরিদা করেন, মাওলা আমার ব্যবসাতে তুমি বরকত দিয়েছো, হে রব্বুল আলামিন আমার ব্যবসাতে তুমি বরকত দিয়েছো, আমার নিকটে তুমি টাকা দিয়েছো। আল্লাহ, এই আকাশের নিচে জমিনের উপরে এই মদিনাতুল মুনাওয়ারায় এমন তোমার কিছু বান্দা রয়েছে, আমার রাসূলুল্লাহর চাহনেওয়ালা রয়েছে, আমার নবী মুস্তাফার কলমা পাঠকারী রয়েছে, কলমা পড়নেওয়ালা রয়েছে, যারা কলমা পড়ার পরে এখন পর্যন্ত গোলাম অবস্থায় জীবন যাপন করে, এখন পর্যন্ত গোলামী অবস্থায় রয়েছে। মাওলা, আজকে তোমার নবী জাহান, আজকে তোমার মাহবুবকে, আজকে আমার রাসূলুল্লাহকে, আজকে ফাতেমার আব্বা জানকে, আজকে হাসান ও হুসাইনের নানা জানকে, সাহাবায়ে কেরামদেরকে আমি নিজের ঘরে দাওয়াত করব। রাসূলুল্লাহ আমার ঘরে আসবেন, নবী আমার মসজিদে নববী থেকে যত কদম চলে আমার বাড়িতে আসবেন, প্রতিটা ত্যাগের বিনিময়ে একটা একটা করে ওই কলমা পড়নেওয়ালা গোলামদেরকে খরিদ করে আমি উসমানে গানে আজাদ করে দেব। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আব্বাসী আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আজকে আল্লাহ আমাদেরকে যদি টাকা দেয়, বর্তমানে অনেক টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যারা শুধু নিজের টাকার অহংকারে, যারা শুধু নিজের পয়সার অহংকারে আব্বা রাত্রে ঘুমায়, সকালে জেগে উঠে, এই বেরাদার মুআসসাস সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, মদিনাতে যাকে জ্ঞানী উপাধি দেওয়া হয়েছিল, মদিনাতে যাকে ধনী উপাধি দেওয়া হয়েছিল, আব্বা ওই 15 লক্ষ টাকার আপনার বেরাদার মুসলমান মালিক নয়। আজকে যদি আল্লাহ আমাকে আপনাকে টাকা দেয়, আল্লাহ যদি আমাকে আপনাকে পয়সা দিয়েছে, এই বেরাদার ইসলাম মুআসসাস সামনে গ্রাম, আমরা চিন্তা ভাবনা করি, আমরা ভাবি বেটার জন্য চাকরিখানা কি করে হবে। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহ যদি অর্থ দিয়েছে, এই বেরাদার ভালো যদি বাড়ি ভাই, সেই বাড়িটা ভালো কি করে হবে, আমাদের চিন্তা ভাবনা এদিকে যায়। আল্লাহ যদি পয়সা দিয়েছে, আব্বা বাড়িতে গাড়ি নাই, তাহলে গাড়ির ব্যবস্থাটা কি করে হবে। আল্লাহ যদি টাকা দিয়েছে, 4 বিঘা লেচুর বাগান আছে, 8 বিঘা লেচুর বাগানটা কি করে হবে, আমাদের চিন্তা ভাবনা সেদিকে যায়। আল্লাহ যদি অর্থ দিয়েছে, এই মুসলমান মাঠে 2 বিঘা জমি আছে, 6 বিঘা জমি কি করে হবে, আমাদের চিন্তা ভাবনা সেদিকে যায়। আল্লাহ যদি অর্থ দিয়েছে, এই মুসলমান বাড়ি আছে, মার্বেলের ব্যবস্থা নাই, মার্বেলটা কখন হবে, আমাদের চিন্তা ভাবনা সেদিকে যায়। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাই আমার, নুরুল কাদরি আপনাকে 6 বিঘা জায়গাতে 8 বিঘা লেচুর বাগান মতন বেরাদার মুসলমান করতে নিষেধ করে না।
নুরুল কাদরি আপনাকে ভালো বাড়ি করতে নিষেধ করে না। নুরুল কাদরি আপনারে এই বিরাদার মুসলমান আপনারে ভালো বাড়ি করতে নিষেধ করে না। কিন্তু আব্বাসে আমার রাসূলুল্লাহর দিওয়ানা হযরতে ওসমানে গানি আছে। আমার ওসমান বন্ধু আমার বিরাদার বাবা জীবন ভাইরা আমার ওসমানে গানি মদিনায় টাকা আছে পয়সা আছে আল্লাহ সেটা এমন আব্বা একটা সময় ছিল এক মানুষ অপর মানুষকে আমার রাসূলুল্লাহর ওসিলা আছে আমার রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামি থেকে আমাদেরকে আজাদ করেছে। ওয়াসা সামনে গেরাম বাবা জীবন ভাইরা আমার ওই ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে আব্বাসি আমার ভেবেছেন আজকে রাসূলুল্লাহকে যেন দাওয়াত করব। নবী আমার যত কদম চলে আসবে প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে যেন আজাদ করে দেব। দয়ার নবী মায়ের নবী কামলি ওয়ালা রাসূলুল্লাহর নিকটে মসজিদে নববী আল্লাহু তাআলা হাজির হয়েছে। আমার রাসূলুল্লাহর দরবারে হযরত ওসমানে গানি হাজির হলেন। আমার মুস্তাফাকে যেন সালাম খানা পেশ করলেন। নবী আমার মসজিদে নববীতে সালাম খানা ওসমানে গানি পেশ করেছেন। আমার ইলমে গায়বের সংবাদদাতা রাসূলুল্লাহ হযরত ওসমানে গানিকে জিজ্ঞাসা করেন, ওসমান বলো বলো ওসমান, ও ওসমান বলো বলো কি মনের আকাঙ্ক্ষা নিয়ে হাজির হয়েছো, কি মনে বাসনা নিয়ে হাজির হয়েছো, কি মন্তব্য নিয়ে আমার দরবারে হাজির হয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দরবারে হাজির হয়েছি আজকে আপনার এবং আপনার সাহাবায়ে কেরামদের দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমি উসমানের বাড়িতে যেন রইলাম। আমার নবী মুস্তাফা কি আব্বা যে আমার ভাইজান আমার মুসলমান দাওয়াত করলে আব্বা যে আমার মুস্তাফা শান নিরালা, যে আমার নবী এই বিরাদার মুসলমান মর্যাদা নিরালা আব্বা আমার ভাই আমার ওই মুস্তাফাকে হযরত ওসমানে গানি দাওয়াত করতে এসেছে। যে মুস্তাফার ব্যাপারে শায়ের বলে কে কবে প্যাস বোঝাই যায়েগি কব যা পিলায়া जाएगा। जरा प्यार से बोलिए अब प्यास बुझाई जाएगी कब जहाँ पिलाया जाएगा। कब प्यास बुझाई जाएगी कब जहाँ पिलाया जाएगा। कि कब प्यास बुझाई जाएगी दर्द के मारो को आका, कब दर्द के मारो को आका तैबा में बुलाया जाएगा। कब दर्द के मारो को आका, कब दर्द के मारो को आका तैबा में बुलाया जाएगा। कब प्यास बुझाई जाएगी कब जहाँ पिलाया जाएगा। कब प्यास बुझाई जाएगी कब जहाँ पिलाया जाएगा। ভোজপুরি ক্ষীরপুরি সব হবে, কিন্তু একবারে যদি সবগুলো খেয়ে নাও তাহলে পেট খারাপ হবে। তাহলে একটা হজম হওয়ার পরে দ্বিতীয়টা খেতে হবে। আর খুশবু ভি লাগাই जाएगी, दूल्हा भी बनाया जाएगा। कि खुशबू भी लगाई जाएगी दूल्हा भी बनाया जाएगा। खुशबू भी लगाई जाएगी दूल्हा भी बनाया जाएगा। कि
खुशबू भी लगाई जाएगी, खुशबू भी लगाई जाएगी तो नबी बना जाएगा। जब जब कांधे पे अपने, जब कांधे पे अपने ए जनाजे को कांधे पे उठाया जाएगा। ये जब प्यास बुझाई जाएगी, तब जाम पिलाया जाएगा। और যে ছন্দটার জন্য এতগুলো আমি ছন্দ হাজির করলাম, সেই ছন্দখানা হাজির করি। একটু মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। নবী वो सबके सब महशर में मनाएंगे रब को, आज दिन है नबी वो सबके सब महशर में मनाएंगे रब को, आज दिन है नबी वो सबके सब जितने हैं नबी वो सबके सब महशर में मनाएंगे रब को। एक साथ मोहम्मद है जिसको, एक साथ मोहम्मद है जिसको महशर में मनाया जाएगा। रिसालत इख्तियारे मुस्तफ़ा जलसे दस्तार बंदी, नारे तकबीर नारे रिसालत। एक साथ मोहम्मद है जिसको महशर में मनाया जाएगा, महशर में मनाया जाएगा। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ওই রাসূলুল্লাহর দরবারে হযরত ওসমানে গানে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনার এবং আপনার এই প্রিয় সাহাবায়ে কেরামের দাওয়াত যেন আমার বাড়িতে থাকলো। নবী আমার দাওয়াতখানা কবুল করলেন। ওসমানে গানি ব্যবস্থা করেছেন আব্বাজি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। আমার রাসূলুল্লাহকে আব্বাজি আমার বিরাদার মুসলমান নামার জন্য নবী মুস্তাফাকে বিরাদার সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে ওসমানে গানি বাড়িতে আসবেন আমার জন্য। আমার মুস্তাফা দরবারে হাজির হলেন আমার কামলিওয়ালা পয়গম্বর, আমার দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহ সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওসমানে গানির বাড়ির দিকে আব্বাজি রওনা দিয়েছেন। আগে আগে আমার রাসূলুল্লাহ, পিছনে পিছনে হযরত ওসমানে গানি, হযরত ওসমানে গানি এই বিরাদার নিজের ইচ্ছা মোতাবেক, আপনার কি বলে মন্তব্য মোতাবেক আপনার রাসূলুল্লাহর কদম মোবারক বন্দি করে অল্প কিছু দূরে গিয়েছে। ইলমে গায়বের সংবাদদাতা রাসূলুল্লাহ আমার সাহারা মুখ্যমণ্ডলী খানা ফিরায় বলেন, সাহারা খানা ফিরায় বলেন, ওসমান বলো বলো, তোমার মুখে বিলবিল করে কেন শব্দখানা শুনতে পাওয়া যায়? ওসমানে গানি বলো বলো, তুমি জানো কিসের কথা বলো? আব্বাসি আমার, যিনারা নবী হয় তিনারা দূর থেকে নিকট থেকে ঠিক একই ভাবে শ্রবণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা অন্য কারো নবী হবে যাদের নবী নিকট থেকে শুনে। আমাদের নবী নিকট থেকে যেমন শুনেন, দূর থেকে তেমন শুনেন, কোনো পার্থক্য নাই। এই বিরাদার মুসলমান, যার ফলে তো আমার ইমামে আলা হযরত বলে, দূর নসে দিক কে सुनने वाले वो का दूर से दिख के सुनने वाले वो कान कान ला ले करा मत पिला खो सलाम से बोलो সুবহানাল্লাহ। जरा प्यार से बोलो यार, प्यार से बोलो। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইয়ের আমার, একে বুঝান বুঝান, হ্যাঁ একে বুঝান। অবস্থা এই হওয়ার পরেও নবীর নামে যদি এত মহব্বত, এত দিওয়ানগি থাকে, আব্বাসি আমার,
তাহলে যারা এর চাইতে অবস্থা ভালো তাদের অবস্থা কি হওয়া উচিত? কিন্তু আব্বাসী আমার ভাইজান আমার বন্ধু আমার, আমরা চেঁচামেচি করব আপনার দুনিয়ার কি বলে রাজনীতিকের মাহফিলে, রাসূলুল্লাহর মাহফিলে আসলে চুপচাপ থাকবো, আর মসজিদে 5 মিনিটের জন্য গেলে ওখানে গিয়ে সব গল্প করবো। যেখানে বলা উচিত সেখানে বলবে না, আর যেখানে বলা উচিত নয় সেখানে বলবে। জি, শাসন করা দরকার নিজের স্ত্রী ছেলে মেয়েকে, কিন্তু নিজের স্ত্রীর সামনে মুখটা খুলতে পারবে না, কিন্তু ইমামের সামনে যে বাহাদুরি দেখাবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, আমাদের যেখানে বলা দরকার সেখানে বলবে না, আর যেখানে বলা উচিত নয়, যেখানে বলা একদম নিষিদ্ধ, ওই জায়গাতে আমাদের মুখটা বন্ধ থাকবে না। ইমাম সাহেব যদি বলে মসজিদে বলিও না, তোমরা কথা বলিও না, তো আর পরে ওদিকে ফুসুর ফুসুর ছাড়বে না। আর যার সাথে যখন আসবে, জীবনীতে যখন আসবে, তখন এখানে ভুলতে বলবে, তারপরেও আর মুখের আর কথা বের হবে না। বেরাদার মুআজ্জাজ সামনে গেলাম, বেরাদার মুসলমান, মনে হয় কিছু কিছু লোক তো আপনার মাহফিলে যখন আসে তখন দু চারটা গিট্টি মুখে রেখে আসে, যেন কথা বের না হয়, বলতে যেন না হয়। মুআজ্জাজ সামনে গেলাম, যদি মুখে গিট্টি নিয়ে না এসে থাকে তাহলে একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, চাঁদপুরকে লোক বাড়িয়েছে লোক আমার সাথে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইয়ের আমার, শুনে যাও, রাত্রিবেলা দয়ার নবী মায়ের নবী জিজ্ঞাসা করেন, ওসমান তোমার মুখে বিড়বিড় করে কিসের শব্দ খানা শুনতে পাওয়া যায়? হযরত ওসমানে গানি বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, নবী গো আমি মন্তব্য করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আকাঙ্ক্ষা করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যত কদম এই মসজিদে নববী থেকে আপনি আমার বাড়িতে চলে যাবেন, প্রতিটা ডাকের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে যেন আজাদ করে দেব। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার ওসমানের গানির বাড়িতে গেলেন। এরাদার দাওয়াত খানা সম্পূর্ণ করা হলো, দাওয়াতের কাজ খানা সমাপ্ত করা হলো। হযরত ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা নিজের নিয়ত মোতাবেক, ইচ্ছা মোতাবেক, বাবা জীবন ভাইরা আমার, এক একটা করে গোলামকে খরিদ করে যেন আব্বাজি আজাদ করলেন। হযরত ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আব্বাজি ওসমানে গানি আমার রাসূলুল্লাহর কলমা পড়নেওয়ালা গোলামদেরকে খরিদ করে আজাদ করেছে। এই খবর কানা মদিনায় চড়াতে চড়াতে হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কান পর্যন্ত আব্বাসী আমার হাজির হয়েছে। হযরতে আলীর নিকট পর্যন্ত গিয়েছে, আলীর নিকট পর্যন্ত খবরখানা গিয়েছে। আলী গো রাসূলুল্লাহ প্রিয় সাহাবী হযরত ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যত কদম নবী আমার চলে এসেছেন, প্রতিটা ডাকের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে ওসমানে গানি যেন আজাদ করেছেন। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম চিন্তায় চিন্তিত, আমার আলী চিন্তায় চিন্তিত, মাওলা নিকটে সামন টাকা নাই, হে রাব্বুল আলামিন বাড়িতে এমন ব্যবস্থা নাই। রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে নিয়ে এসে ওই ওসমানে গানি যেই নেকির কাজখানা করেছে, সেই নেকির কাজখানা আমি আলীও করব। সুবহানাল্লাহ। আলীর বাড়িতে তেমন খাবার ব্যবস্থা নাই। এই মুসলমান, ওই আলীর বাড়ি, যে আলীর বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত গত হয়ে গেছে। বেরাদার মুসলমান, হাসান ও হুসাইনের মুখে একটা খেজুর পর্যন্ত দেওয়ার জন্য ব্যবস্থা হয় নাই। বন্ধু আমার, বেরাদার বাবা জীবন ভাইরা ভাব, এই মুসলমান, ওই আলী শেরে খোদার নিকটে টাকা নাই, আলী শেরে খোদার বাড়িতে তেমনটা ব্যবস্থা নাই যে নবীকে আমার দাওয়াত করবেন, সকল সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করবেন। হযরতে আলী শেরে খোদা চিন্তায় চিন্তিত, হযরতে আলী শেরে খোদা ওই নেকির কাজটা করতে পারবেন না, তাই আমার আলী শেরে খোদা দুঃখিত, আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম দুঃখিত। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আলীর মন খানা বড়ই খারাপ। আলী আমার বেরাদার মুসলমান আল্লাহর দরবারে আরজ করেন, মাবুদ
ব্যবস্থা থাকতো, আমার নিকটেও যদি টাকা থাকতো, আমিও ভাই উসমানে গানি যে কাজখানা করেছেন, আমার নবীকে দাওয়াত দিয়েছেন, নবী মুস্তাফাকে নিজের বাড়িতে ডেকেছিলেন, আমিও রাসূলুল্লাহকে সাহাবায়ে কিরামদের সঙ্গে করে নিজের বাড়িতে ডাকতাম। এরাদার মুসলমান, আলী আমার ঘরে কোনাতে আব্বাজি এরাদার বসে বসে যেন আব্বা ভাইজান আমার বন্ধু আমার চিন্তায় চিন্তিত, আলী শেরে খোদায় আমার দুঃখিত, নবী মুস্তাফাকে আব্বাসি আমার তেমন ডাকতে পারেন না, তাই সাহাবায়ে কেরামদের সঙ্গে করে নবীকে আমার দাওয়াত দিতে পারেন না, তাই আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার ঘরের মধ্যে বসে আব্বাসি আমার চিন্তায় চিন্তিত। আলীর চোখে জল চলে এসেছে, পানি খানা আলীর চোখে চলে এসেছে। মালা টাকা নাই, গোলামদেরকে খরিদ করে আজাদ করে দেব, তেমন ব্যবস্থা নাই। আল্লাহ সাহাবায়ে কিরামদেরকে রাসূলুল্লাহ সহ দাওয়াত করে নিয়ে আসবো। আমার আলী শেরে খোদার চোখে যেন পানি এসেছে, আলী শেরে খোদায় আমার কান্না আরম্ভ করেছে। হযরত আলী শেরে খোদা ঘরের মধ্যে বসে কান্না করতে আরম্ভ করেছেন। এই কান্নার শব্দখানা জান্নাতি রানী মা খাদিজাতুল কুবরা, মা হযরত জান্নাতি রানী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদার মুসলমান তিনার কান পর্যন্ত গিয়েছে। হাসান ও হুসাইনের আম্মা জননীর কান পর্যন্ত কান্নার শব্দখানা গিয়েছে। ফাতেমা আমার যেন কান লাগায়া শব্দ কানে শোনা গো, এই কান্নার শব্দ গুলো কোন জায়গা থেকে আসছে? এই কান্নার শব্দ কানা কেন আমার বাড়িতে? আলী শেরে খোদাকে দেখে ফাতেমা, রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা, আমার কামলিওয়ালা পয়গম্বরের কলেজার টুকরা বেটি ফাতেমা, হাসান ও হোসেনের আম্মা জননী ফাতেমা, সকল বিরাদার মহিলা জান্নাতি মহিলাদের সন্তান নিয়ে আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা দেখে আমার স্বামী মাথার মুকুট আলী শেরে খোদার দুই নয়ন ভরা জল। বর্তমানের স্ত্রীর মতো স্ত্রী নবীর বেটি ফাতেমা ছিলেন না, বর্তমানের মেয়েদের মতো আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা ছিলেন না। হযরতে ফাতেমা স্বামীর দুই নয়নে জল দেখেছে, পানি দেখেছে। হযরতে ফাতেমা বেরাদার মুসলমান, ফাতেমার অন্তর চুর চুর হয়ে গেছে। ফাতেমা আগে বেরি স্বামী দুটো হাত ধরে বলে, স্বামী স্বামী গো, কেন আপনার দুই নয়নে জল? স্বামী কেন আপনার দুই চোখে পানি দেখতে পাওয়া যায়? স্বামী কেন আপনি যেন কান্না করতে রয়েছেন? স্বামী স্বামী আমার দ্বারা আপনাকে কোনো কষ্ট হয়ে গেছে? আমার দ্বারা আপনি দুঃখিত হয়ে গেছে? বলে ফাতেমা না। বলে স্বামী গো, মদিনাতে কে এমন আছে যে আপনাকে দুঃখিত করেছে, আপনাকে কষ্ট দিয়েছে? হযরতে আলী শেরে খোদা কোনো উত্তর দেন না। ফাতেমার কথা শুনে আলীর চোখে আরো জল চলে এসেছে। আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী শেরে খোদার দুই হাত কানা ধরে বলেন, স্বামী গো, স্বামী কে আপনারে দুঃখ মদিনাতে দিয়েছে? স্বামী কে আপনারে কষ্ট দিয়েছে? আমি ফাতেমা, একটু আপনি দয়া করে মেহেরবানি করে, আমি আপনার স্ত্রী ফাতেমা, দয়া করে মেহেরবানি করে একটু আমারে বলে দিন। স্বামী গো, আপনার যে দুঃখ রয়েছে সেই দুঃখ কানা আমি ফাতেমা বেটে নেব। স্বামী গো, আপনার কষ্ট কানাকে আমি ফাতেমা বেটে নেব। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম দুই নয়নে জল নিয়ে পানি নিয়ে আমার ফাতেমাকে বলে, ফাতেমা ও ফাতেমা, শুনে নাও ফাতেমা, ফাতেমা মদিনাতে কোন লোকে আমার দুঃখ দেয় নাই, আমার দুই নয়নে জল নিয়ে আসে নাই। ও ফাতেমা শোনো শোনো, ফাতেমা গো, আমার মদিনাতে কোন লোকে কষ্ট দেয় নাই। বলে স্বামী, তাহলে কেন আপনার দুই নয়নে জল দেখতে পাওয়া যায়? স্বামী গো, তাহলে কেন আপনার দুই চোখে পানি দেখতে পাওয়া যায়? বলে ফাতেমা, আমার চোখের জল কানা মদিনাতে মুছে যায়
যাবে এমন আমি ব্যবস্থা দেখতে পাই না। আলীর মনের আশা, যতক্ষণ আমি রাসূলুল্লাহকে দাওয়াত দিতে পারবো না ততক্ষণ আমার দুই নয়নের জল বন্ধ হবে না। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বামী স্বামী, আমি নবীর বেটি ফাতেমা স্বামী বলি, আপনি আমারে বলুন, আমি ফাতেমা আপনার দুই নয়নের জলখানা মুছে দেবো স্বামী। আপনার কি এমন দুঃখ হয়েছে? আপনি দয়া করে মেহেরবানি করে বলুন। এই বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাই আমার, নবীকে দাওয়াত দিবেন তাই হযরতে আলীর চোখে জল। এই বেরাদার মুসলমান, স্বামীর চোখে জল দেখে বরদাস্ত করতে পারেন না ফাতেমা, তাই হযরতে আলীর নিকটে ফাতেমা বেরাদার অঝোর নয়নে কান্না করেন। এই বাচ্চা আমার ভাইজান, আমার বন্ধু আমার, এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আজকে প্রথম রাত্রি আব্বা যেই নবী মুস্তাফাকে এই বেরাদার দাওয়াত দেওয়ার জন্য হযরতে আলী শেরে খোদার দুই নয়নের জল, যেই স্বামীর চোখের জলকে মুছে দেওয়ার জন্য হযরতে ফাতেমাতুজ জাহরার চোখে জল, এই বেরাদার মুসলমান, সেই ফাতেমা আলী চোখের জলের রাস্তা দিয়ে ভিজা চোখে এই বেরাদার আজকে প্রথম রজনীতে এই হতভাগা গুনাহগার নুরুল আইন কাদরি দুটো হাত তুলে একটু আল্লাহর দরবারে দোয়া করে তো এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আজকের রাত্রিতে আব্বাজি আমার, ওই নবীকে আমার ভালোবেসে, যেই নবী মুস্তাফার জন্য হযরতে আলী শেরে খোদার দুই নয়নে যান, যে মুস্তাফাকে দাওয়াত দেওয়ার জন্য হযরতে আলী শেরে খোদা কান্না করতে রয়েছেন, সেই মুস্তাফার মহব্বতে, সেই মুস্তাফার মাদ্রাসাকে ভালোবেসে ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার ইসলাম মুসলমান, আজকে আপনার প্রথম রজনীতে আব্বা এই বেরাদার শুধুমাত্র দোয়া করার জন্য আমি ফাতেমার চোখের জলের রাস্তা দিয়ে একটু দোয়া করব, আলী শেরে খোদার চোখের জলের রাস্তা দিয়ে একটু কোনো দোয়া করবো আব্বাজি। মাত্র 5,000 টাকা, একজন রাসূলুল্লাহর দিওয়ানা, একজন রাসূলুল্লাহর প্রেমিক, কেউ একজন হাত তুলতে পারবেন ভাই? আমার আল্লাহ কবুল করে নাই, সেটা আমার আল্লাহ বেশি জানে। এই বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, একজন কোনো ভাই জানে পারলেন না 5,000 টাকা? হবে না কোনো ভাই জানে? মাত্র 5,000 টাকা একজন মার্দ মুজাহিদকে দেখতে চেয়েছি, মা প্রিয় সন্তানকে দেখতে চেয়েছি, মাকে ভালোবাসনেওয়ালা একজন বেটাকে দেখতে চেয়েছি, মাত্র 5,000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই মুসলমান, মায়ের হক কখনো আদা করা যায় না আব্বাজি, মায়ের হক কখনো আদা করা যায় না বাচ্চা আমার। কোন সন্তান যদি চাই মায়ের হকটা আদা করবো, মায়ের হক আদা করা তো দূরের কথা, মা জননীর এক ফোঁটা দুধের দামকে যদি শোধ করতে চাই, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ভাই রাজিকুল সাহেব 5,000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, जरा जोर से बोलो, जोर से नारे तकबीर। हमारे यार हजरते अली ने वो नारा लगाया था जिस नारे से कुफार और मुश्रिकीन भाग गए थे, जिसलिए तो कहने वालों ने कहा एक नारा कस के मारा हैदरे करार ने कि मैदान छोड़ के भाग गया लश्करे कुफार ने। आप इतने लोग हैं यार, आपकी आवाज इतनी दबी हुई है, मुस्तफा का दीवाना चिल्लाएगा नहीं, मुस्तफा का दीवाना को शोर मचाने की जरूरत नहीं है। ऐ मेरे दोस्तों, ऐ मेरे यारों, मुस्तफा का दीवाना अगर सिर्फ होठ हिला देगा तो कोहराम बाबा हो जाएगा। सुभान अल्लाह, माशाअल्लाह। ऐ बिरादर मुसलमान, एक तो जोरदार अंदाज़े एक तो नारा उत्तर खड़ा दिन, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत जनाब रज़ीकुल साहिब 5,000 টাকা দাতা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, এই আব্বাজি আমার, দুনিয়াতে আব্বাই আমার আপনার আছে বাকি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নবীর মোহাম্মদ ছাড়া তো আর কিছু নাই, তাই তো বাবাকে বলে কে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কামলিওয়ালা হাবিব
এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, একটু হাত তুলেন তো। আল ফাতিহা। আল্লাহু আমিন। আল্লাহ করবো না। এই বেরাদার মুসলমান কিন্তু শুধুমাত্র মোহাব্বত খানা দেখার জন্য চেয়েছিলাম। আচ্ছা গো, এত বড় মাহফিলে এতগুলো লোকের মধ্যে ওই ভাই রাজি বলি কি একটা মায়ের বেটা আছে, নবীর দিওয়ানা আছে, আর একজন কোন মায়ের বেটাতে ৫,০০০ টাকা বলতে পারবেন না বাবজি? হবে না গো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাত্র ১০ জন মা জননীতে আজকের মাহফিলে, এই মা জননী আজকে আদায় নেব না, তাহলে দোয়া করার উদ্দেশ্যে ৩০ জন মা খালা ১০০ টাকা করে টাকা পারবেন মা? এই ভলান্টিয়ার ভাই একটু যাও তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, মা আজকে রাত্রিতে আমি আপনার নিকটে হাজার চাইনি মা। এই মা জননী শুধুমাত্র মোহাব্বত দেখতে চেয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাত্র ১০০ টাকা করে টাকা আমার ৩০ জন মা খালা, ৩০ জন আমার মাসি পিসিতে, ৩০ জন মা বোনদের মধ্যে ৩০ জন মাত্র ১০০ টাকা করে টাকা যদি পারেন মা জননী আমার, ইনশাআল্লাহ একটু বলবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ৫টা ভাই ১০০০ টাকা করে টাকা পারবেন বাবজি? ৫টা ভাই মাত্র ১০০০ টাকা করে টাকা। আমি আজকে বেরাদার মুসলমান ইনশাআল্লাহ আলোচনাকে আগে বাড়াবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বেরাদার মুসলমান, নবী মুস্তাফা বেটি ফাতেমা আলীর নিকটে স্বামী, কেন আপনার দুর্যোগে জল স্বামী? স্বামী গো, এই ফাতেমা স্বামী আপনার ২ চোখের জল খানা মুছে দেবে। বন্ধু আমার বেরাদার, ১০০০ টাকা দিনেওয়ালা একজনকেও হাত তুলতে পারবেন না, তাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাই নাম ছিল রাফিকুল, ১০০০ টাকা আজকে প্রথম রজনীতে নবীর ঘর মাদ্রাসাতে দিতে করেনি ভুল। আল্লাহ তার বংশের যারা ইন্তেকাল করে গেছে, হে রাব্বুল আলামিন প্রত্যেকের কবরকে তুমি করে দিও জান্নাতি ফুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাই আমার, দ্বিতীয় কোনো ভাইজানে পারবেন? দ্বিতীয় কোনো বন্ধুতে আমার পারবেন? দ্বিতীয় কোনো ভাইজানে আমার হবে? দ্বিতীয় কোনো বাচ্চিতে হবে? ১০০০ টাকা চেয়েছি আপনার নিকটে আব্বাসী আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, বেশি কিছু চাই নাই, মাত্র ১০০০ টাকা চেয়েছি। তৃতীয় কোনো ভাইজানে একজন পারবেন না ভাই? হবে না? কেউ হাত তুলতে পারবেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসলাম নামে ১০০০, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই মা খালাগুনেরা মাত্র ১০০ টাকা করে টাকা ৩০ জনের নিকটে চেয়েছি। ৫ জন মায়ে যদি পারো ৫০০ টাকা করে টাকা আজকে রাতে তো বলিয়ে তো দেখি। সুবহানাল্লাহ, ৫ জন মা জননীতে মাত্র ৫০০ টাকা করে টাকা হবে মা? পারবে গো মা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই আব্বাজি, এই ভাইজান, এই বন্ধু আমার, দুটো কলম হয়ে গেছে। তৃতীয় নম্বর কলম মনে করে একজন ১০০০ টাকা দেবো মনে করে একজনকেও হাত তুলতে পারবেন না বাপ? নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কে গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মাইকের ভাই একটু যদি বেশটা কম করতে পারেন তাহলে মনে হয় খুব ভালো হবে। সামান্যটুকু বেশ রাখেন, একটু কম করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। কে গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি ও মদিনাওয়ালা, একেবারে দেখা দাও যদি স্বপ্নে ইবালা, হাসির মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভলিউমটা মনে হয় কমে গেল ভাই, বেশ কমাতে বললাম তো মনে হয় ভলিউম কমে গেল। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাপজি আমার, মাশাআল্লাহ,
পারেন আর তিনটা ভাই মাত্র 1000 টাকা করে টাকা যদি সম্ভব হয় জবরদস্তি নয় তাহলে যদি মনে লাগে আজকে প্রথম রাত্রে দোয়াতে অংশগ্রহণের উদ্দেশ্যে যদি তিনটে ভাই আমার পারেন 1000 টাকা করে টাকা একটু বলেন তো ভাই 3 নম্বর কলম মনে করি একজন ভাই জানে 1000 টাকা বললে বলা কেউ হবে না এই ভাইজান আমার এই বাচ্চা আমার এই বন্ধু আমার হবে কোনো ভাইয়ের হবে কোনো আব্বাজিদের পারবেন কোনো বন্ধুতে আমার মাত্র 1000 টাকা মাশাআল্লাহ হযরত ওই গাছের গোড়াতে দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব বক্তব্য দিয়েছিলেন তার বিষয় ছিল ইসলাম ইসলাম বিষয় আলোচনা করছে 5 মিনিট পরে পরে বলছে আপনি ইসলাম বহুত পিছে है 5-10 मिनट वक्तव्य दीजिए और बोलते इस्लाम अभी बहुत पीछे है उस जलसा में आने वाला में से एक इस्लाम नाम का आदमी भी आ गया था और वाकई में वो बहुत पीछे बैठा हुआ था बिल्कुल पीछे बैठा हुआ ये सोचने लगा अल्लाह ये मौलाना मुझको पहचान गया ये मौलाना मुझको पहचान लिया वो बेचारा क्या करेगा बार बार जब मौलाना कह रहा है तो बेचारा उठा उठ के बिल्कुल बीच में आके बैठ गए मौलाना को तो कोई खबर नहीं है फिर 10 मिनट बोला है फिर कहता है इस्लाम बहुत पीछे है इस्लाम नाम का आदमी भी जो बीच में आके बैठा था माशाअल्लाह जज़ाकल्लाह सुभान अल्लाह ये फिर परेशान हो गया अल्लाह यहाँ आके बैठा फिर भी मौलाना मुझको पहचान लिया फिर भी मौलाना देख गया मुझको वो बेचारा वहां से उठा और 10 कदम आगे आके बैठे फिर 10 मिनट के बाद मौलाना वही तकिया कलाम है अब भी इस्लाम बहुत पीछे बेचारा परेशान हो के बिल्कुल सामने आके बैठ गया लेकिन मौलाना को तो कोई खबर है नहीं वो तो अपना तकिया कलाम इस्तेमाल कर रहा है हज़रात 10 मिनट के बाद फिर कह रहा है अब भी इस्लाम बहुत पीछे है इससे अब नहीं रहा गया ये गुस्सा से उठा अब मैं पीछे नहीं बिल्कुल सामने हूं अब कहा आपके सर में बैठ जाऊं का मेरे दोस्त मेरे यार বন্ধু আমার বিরাদার মহাশয় সামনে গিরাম যাই হোক বাজে আমার তিনটে কলম হয়ে গেছে যদি দুটো পারেন তাহলে 10 মিনিটের মধ্যে দুটো ভাই জানে আমার মাত্র 1000 টাকা করে টাকা যদি পারেন তাহলে বলবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুটো মায়ের বেটাকে মাত্র 1000 টাকা করে টাকা আর আমি দেখতে চাইবো যদি পারেন ভাইজান যদি পারেন বন্ধু আমার যদি থাকেন সেই মতো মায়ের সঙ্গে প্রিয় মহব্বত করনে वाला মায়ের বিরাদার দুটো সন্তান তাহলে মাত্র 1000 টাকা করে টাকা बैठे बैठे तुम सुना हाँ तुम अपनी हालत को ठीक रखो माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुबहान अल्लाह माशाअल्लाह এই বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আলোচনা করতেছিলাম দয়ার নবী মায়ের নবী কামলি ওয়ালা পয়গম্বরের মেয়ে ফাতেমা হযরত আলী শেরে খোদাকে বলেন স্বামী গো কেমন দুঃখ হয়েছে স্বামী কেমন কষ্ট পেয়েছেন স্বামী গো যে আপনার কি বলেন দুই চোখে জল রয়েছে স্বামী গো কেমন কষ্টে আপনার দুই চোখে জল রয়েছে কোন এমন ব্যবহার কেন স্বামী কোন এমন দুঃখ রয়েছে আপনার চোখের জলটা বন্ধ হবে না বলে ফাতেমা ফাতেমা গো উসমানে গানি আমার রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছিলেন রাসূলুল্লাহ আমার যত কদম চলে এসেছিলেন প্রতিটা কদমের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে যেন আজাদ করেছিলেন ও ফাতেমা আমি যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহকে দাওয়াত দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত মনে হয় আমার দুই নয়নের জলখানা বন্ধ হবে না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ স্বামী আব্বাজানকে দাওয়াত হলে আপনার চোখের জল মুছে যাবে বন্ধ হয়ে যাবে বলে হ্যাঁ ফাতেমা রাসূলুল্লাহকে যদি দাওয়াত দিতে পারি রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরামদেরকে যদি দাওয়াত দিতে পারি আমার দুই চোখের জলখানা বন্ধ হয়ে যাবে বাড়িতে আব্বাজি এ বিরাদার মুসলমান 4টা লোকের খাবার ব্যবস্থা নাই
নবীর বেটি ফাতেমা স্বামীকে রাজি করবেন বলে, স্বামীর দুই চোখের জলটা মুছে দেবেন বলে, স্বামী গো যান, আপনি আমার আব্বা জানের নিকটে যান, আমার রাসূলুল্লাহকে আপনি দাওয়াত করে আসুন। জোরে বলুন। আলী বলেন, ফাতেমা, চারটা লোকের বাড়িতে খাবার ব্যবস্থা নাই ফাতেমা, এ ফাতেমা, চারটা লোকের বাড়িতে ব্যবস্থা নেই খাবার জন্য ফাতেমা, রাসূলুল্লাহ আসবেন, সাহাবায়ে কেরামগণ আসবেন, খাবার জন্য দেব তো দেব কি? বলে, স্বামী আপনার স্ত্রী নবীর বেটি ফাতেমা বলেন, হাসান ও হোসেনের মা জননী বলেন, স্বামী আপনি যান, আব্বা জানকে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে আসুন। এই বিরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, মা ছিল আব্বা, এমন মা, এই বিরাদার সকল যুবক জান্নাতীদের সরদার হাসান ও হুসাইনের মা, এই বিরাদার মুসলমান, ওই মা আমার আপনার মতো মা নয়, ওই মা যে মা সাজদা করেছেন, এই বিরাদার মুসলমান, হাতখানা তুলেছেন আব্বাজি আমার হযরতে ফাতেমার এখন দোয়া শেষ হওয়ার পূর্বে পূর্বে জান্নাত থেকে বিরাদারান ইসলাম মুসলমান আল্লাহ সে 500 টাকা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বিরাদার, এই মুসলমান, এখন ফাতেমার দোয়া শেষ হয় নাই, আল্লাহ জান্নাত থেকে বিরাদার মুসলমান হাসানুল হোসেনের জন্য জামা হাজির হয়ে গেছে। ওই মা নিজামুদ্দিন ভাই, বাবার নাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। নিজামুদ্দিন ভাই আমার 5000 টাকা মাশাআল্লাহ, নারে তাকবীর। জি একটু আস্তে করে বলি, আজকে শুধু আপনার কি বলে এই মুফতি আলমগীর সাহেবের সামনে আপনাকে বলতে হবে না, আবার কালকে বলতে হবে। আজকে ভুলে ভুলে যদি সবটির কথাকে শেষ করে দিন তো আবার কালকে বলবেন কোথায়, শেষ হয়ে গেলে তার পাবেন না। বিরাদার মুসলমান, একটু মহাব্বতে বলা যাবে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নিজামুদ্দিন সাহেব 5000 টাকার দাতা। ये पहली रात का ये हालत हजरत, आखिरी रात का हाल क्या होगा? माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुबहानाल्लाह। বাস্তবে প্রেমিক এবং নবীর ঘরের জন্য দেনেওয়ালা আছে, যার ফলে তো এত বড় বিল্ডিং তৈরি হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম বাবাজি? সামিজউদ্দিন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নিজামুদ্দিন দিল 5000, বাপজি আমার সামিজউদ্দিন দিয়েছে 6000 টাকা, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। के घरे घरे में जाना, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওদিক থেকে যখন 5 আর 6000 টাকা আসতে লাগলো, তো হযরত মনে করছে যে আমি কেন মাহরুম থেকে যাই। জি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह। आज नहीं बल्कि आज झलक देता हूँ, इंशाअल्लाह कल मुकम्मल करूंगा। कि घरे घरे में जाना तेरे घर से, आना में आका तेरे नूर घर से, आना में आका तेरे नूर घर से। के बोधिया के गठरी लाकर आका चलाते हैं, सीरत नबवी देखे बोधिया का हाथे हैं। कि काले मापा हारे आका, काले मापा हारे आका, जियारा तेरे से, अंगना में आका तुहरे नूर घर से। আব্বাজি বক্তা হাজির হয়ে গেছে, আর আমি আপনার সময় নেব না। এই বিরাদার মুসলমান, তাহলে ভাইজান আমার, এই বন্ধু আমার, বিরাদার, এ বাচ্চা আমার, যে মায়ের কথা বলতেছিলাম আব্বা, এই বিরাদার মুসলমান, মা, এই বিরাদার সকল দুনিয়ার মা আলাদা, হাসান হোসেনের মায়ের